আশা করি সবাই খুব সুন্দর পড়াশোনা করছো। এতগুলো ভিডিও দেখছো, তার মানে তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছো এই চ্যাপ্টারে। আচ্ছা, আরেকটা কথা, নতুন এক্সাম্পল নিয়ে এসেছি, দেখা যাক এক্সাম্পলগুলো কি বলছে। 12.1 এর হোল স্কোয়ার মাইনাস 8.1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 0.25 তার হোল স্কোয়ার প্লাস 0.25 ইন্টু 19.95। জাস্ট এই অঙ্কটা দেখতে পেরেছি আমরা। এবার দেখা যাক অঙ্কটা কিভাবে সলভ করা যায়। দেখো, এখান থেকে একটা জিনিস বোঝা দরকার, এই যে প্রথমে আমরা আগেও একটা চ্যাপ্টারে পড়েছিলাম, সিম্পলিফিকেশন চ্যাপ্টারে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা আপাতত ওই চ্যাপ্টারটা এখনো পড়িনি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট আপাতত এইটুকুই মনে রাখো, সেই ফর্মুলাটার এখানে ইউজ করছি। সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট অফ এ প্লাস বি মানে 12.1 প্লাস 8.1 ইন্টু 12.1 মাইনাস 8.1, এটা হলো। তারপরে ডিভাইড বাই, এখানে বলেছে 0.25 তার হোল স্কোয়ার। দেখো 0.25 তার হোল স্কোয়ার মানে 0.25 ইন্টু 0.25 লিখতে পারি, এবং ডান দিকে আছে কত, 0.25 মাল্টিপ্লাই বাই 19.95। তাহলে এখান থেকে আমরা 0.25কে তো কমন নিয়ে নিতে পারি, তাহলে আলটিমেটলি লিখতে পারি 0.25 ইন্টু 0.25 প্লাস 19.95। ঠিক এই ব্যাপারটাকে আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, 19.95 এখানটায় আমরা লিখে দিলাম। কিভাবে আসলো সেটা আমরা দেখালাম অলরেডি। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি 0.25 প্লাস 19.95 কিভাবে হলো। তাহলে এবার আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশনে এগিয়ে যাব, দেখা যাক কি হয়, কি হচ্ছে দেখা যাক। 12.1 আর 8.1 কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 12.1 প্লাস 8.1 তার মানে 2, তার মানে 20.2 আমাদের ভ্যালু আসে। তাহলে এখানে আসলো 20.2, তারপরে ইন্টু 12.1 মাইনাস অফ 8.1, তার মানে কত হলো 0, 8 আর 4 12 হাতে 1 4, তার মানে অ্যান্সার আমাদের 4। তাহলে আমরা এখানে ইন্টু 4 লিখলাম, ডিভাইড বাই 0.25 ইন্টু 0.25 প্লাস 19.95। তাহলে 0.25 কিভাবে রাখলাম, মাল্টিপ্লাইড বাই 19.95 ইন্টু 0.25 মানে 5 5 10, 9 আর 2 11, 1 12, 2 হাতে 1, 9 আর 1 10 0 হাতে 1, তার মানে 20.2। তাহলে এখানে আসলো 20.2, তাহলে 20.2 মানে আমরা এখানে লিখলাম 20.2। আচ্ছা, এবার এটাকে আমি যদি, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে 20.2 ইন্টু 4 ডিভাইড বাই 0.25 ইন্টু 20.2 লিখতেই পারি। 20.2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাথায় কিন্তু রুট এখনো যায়নি। এইবার আমরা কি করতে পারি, 25, আমরা 0.25কে এই পয়েন্টটা তোলার জন্য একের পরে দুটো শূন্য দিতে পারি। আমরা জানি যে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে সেই পয়েন্টকে তোলার জন্য নিচে, মানে তার ঠিক অপোজিট, যদি ডিনোমিনেটরে থাকে তাহলে নিউমিনেটরে গুণ করতে হবে, নিউমিনেটরে থাকলে ডিনোমিনেটরে গুণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 25/100 লিখতে পারি। তার মানে আমরা এখানে কি করলাম, 4/25/100 লিখলাম, তার মাথায় রুট। এইবার আমরা জানি যা ভাগ থাকে সেটা যদি গুণ সম্পর্কে লিখে দিলে উপরে গেলে উল্টো লিখতে হয়, তাহলে 100/25, তার মানে কত হলো, 25 দিয়ে কাটলে 4, তাহলে 4 4 16, রুট অফ 16, অ্যান্সার আমাদের 4। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, CBI 2003-তে এসেছিল। এরপরে একটা এক্সাম্পল দেখা যাক। এটাও একটা খুব সিম্পল অঙ্ক যদি বোঝা যায়, স্কোয়ার রুট কিউব রুটের। আচ্ছা, অঙ্কটা ফার্স্টে করা যাক। অঙ্কটা কি বলেছে দেখি। এরকম ভাবে কিছু স্কোয়ার রুট কিউব রুট আছে, বলেছে ভেঙে দেখাতে কত অ্যান্সার হবে। 25 প্লাস রুট ওভার অফ 108 প্লাস রুট ওভার অফ 154 প্লাস রুট ওভার অফ 225। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই কিন্তু 25 পর্যন্ত স্কোয়ার কিন্তু মনে রাখতে হবে। এখানে 225 কার স্কোয়ার। দেখো, 15-র সঙ্গে যদি 15 গুণ করা যায়
তাহলে 5 15 75-এর 5 হাতে 7, 15কে 15 আর সাথে 22, 225। তাহলে 15 15 কিন্তু 225 হয়। সেই কারণের জন্য এখানে আমরা কি করলাম, 225-এর রুট তার মানে কত হবে, 225-কে যদি ভাঙতাম তাহলে রুট ওভার অফ 15 ইন্টু 15 লিখতাম। তাহলে রুটের নিচে যে দুটো সংখ্যা যদি সমান থাকে তাহলে একটি সংখ্যা রুটের বাইরে আসে, সেই হিসাবে এখানে 15 লিখলাম। দেখো একটা বললাম, এরপরে কিন্তু আমরা এই প্রসেসটাকেই বারবার ফলো করে যাব এবং আস্তে আস্তে ব্যাপারটাকে ছোট করতে করতে সামনের দিকে এগোবো। একটা জিনিস আমরা ডিটেলে করলাম বলে এটা আমরা ডান দিকে রাফে রেখে দিচ্ছি, পরে যদি আমরা দেখি তখন বুঝতে পারবো। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এগুলো করার দরকার নেই। তোমাদের যখন রুটের আপ টু 25 পর্যন্ত তোমরা মনে রাখবে, তো সেক্ষেত্রে তখন এগুলো তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে এটা কি হলো, এবার এখানে 10 যেরকম ছিল সেরকম 10 রয়ে যাচ্ছে, এখানে 25 যেরকম ছিল সেভাবেই রয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস অফ 108 যেরকম ছিল সেরকমই রইল, প্লাস রুট ওভার অফ 154-এর সঙ্গে 15 যদি যোগ করা যায় তাহলে কত হয়, রুট ওভার অফ 5 আর 4-এ 9 আর 5 আর 1-এ 6, 169। আমরা 169-এর রুট কিন্তু অলরেডি বের করে ফেলেছি, সেটা কত, 13। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো, নেক্সট লাইনে আমরা কি লিখবো, 69-এর জায়গায় 13 লিখবো, 69-এর জায়গায় আমরা 13 লিখবো। তাহলে কত হবে, 108 প্লাস 13 হবে। 108 প্লাস 13 কত হয়, 108 প্লাস 13 তোমরা ক্যালকুলেট করো। তাহলে 169-এর জায়গায় একবারে 13 লিখে দিলাম। তারপরের লাইনে কি করব, ঠিক একই রকম ভাবে 108 প্লাস 13-র যে যোগফল রয়েছে সেই যোগফলটা আমরা বসিয়ে দেবো। তাহলে 108 প্লাস 13 কত হচ্ছে, 8 আর 3 11, 1 মিনিট, 108 যোগ 13, 8 আর 3 11, 1 হাতে 1, তো 2, 121। দেখো 121 কিন্তু 11 11 121 হয়, 11 11 কিন্তু 121 হয়। তাহলে আমরা পরের বার কি লিখবো, 25 প্লাস 11 লিখবো। 25 প্লাস 11 কত হয়, 25 আর 10-এ 35 আর 1-এ 36 হয়। তার মানে আমরা পরের লাইনে গিয়ে 25 প্লাস ওই রুট ওভার 121-এর জায়গায় আমরা ডাইরেক্ট 36, রুট ওভারের নিচে ডাইরেক্ট 36 লিখবো। তার মানে এখানটায় আমরা লিখে দিলাম 36। দেখো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্ককে ছোট করার চেষ্টা করছি। এবার 36 মানে আমরা জানি 6 6 36 হয়, তাহলে 6 6 36 আর এদিকে 10 রইলো, তার মানে রুট ওভার অফ 16 হয়ে গেল, তাই তো। আর 16-এর যদি রুট অফ করি তাহলে সেটা হচ্ছে 4 ইন্টু 4, তার মানে একটা 4 বাইরে এসে 4 আমাদের অ্যান্সার। তাহলে 4 মানে আমাদের এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের এক্সাম্পলে দেখা যাক। পরের একটি এক্সাম্পল দেখা যাচ্ছে যে ফর হোয়াট ভ্যালু অফ স্টার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দেখো স্টার কিন্তু দু জায়গাতেই স্টারই আছে, একটা জায়গায় স্টার একটা জায়গায় ডবল স্টার এরকম কিন্তু নেই। এটাই কিন্তু বুদ্ধির ব্যাপার। তার মানে দুটো জায়গায় যদি স্টার থাকে তার মানে স্টারের ওখানে যে সংখ্যাটি রয়েছে সেটা অজ্ঞাত সেম সংখ্যা, একই সংখ্যা। তাহলে সেই অজ্ঞাত সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি সে এক্স, ধরে নিলাম এক্স। তাহলে অঙ্কটা কিরকম হয়ে গেল, এক্স বাই 15 ইন্টু এক্স বাই 135, এটা ইকুয়ালস টু 1। এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এবার কি করব, এক্স এর যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার বাই 15 ইন্টু 135 ইকুয়ালস টু 1। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, 15 ইন্টু 135, মানে 15 ইন্টু 135 ইন্টু 1 যেটা বলা হয়। এবার যদি এক্স এর মাথায় আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে আমাকে রুট করতে হবে। রুট করলে আমি একটা জিনিস আমি তোমাদের একটু শিখিয়েছিলাম সূচকের ক্ষেত্রে, যে এক্স স্কোয়ার এর মাথায় যদি আমি রুট করি তার মানে আমি আলটিমেটলি কি করলাম, এক্স স্কোয়ারের মাথায় হাফ নিয়ে গেলাম। তার মানে পাওয়ার পাওয়ার গুণ হয়। যদি 2 ইন্টু 2 ইন্টু 2 থাকে সেক্ষেত্রে আমি বলেছিলাম 2 এর মাথায় 1 পাওয়ার রয়েছে 1 পাওয়ার রয়েছে এরকম রয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ হচ্ছে। এই ব্যাপারগুলো যেন গন্ডগোল না হয়ে যায়। সূচকের চ্যাপ্টারে আরো ডিটেলে জানবো, কিন্তু এখন এই ব্যাপারটা না জানলে পরে আমরা অঙ্কটা করতেই পারবো না। সেই কারণের জন্য বলছি 2 এর মাথায় 1 আছে বলে সেক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখেছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে 2 এর মাথাতেই 1 টু দি পাওয়ার যদি আমি 3 লিখি সেই ঘটনার মতো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার গুণ হয়। দুটো কিন্তু সিনারিও পুরো আলাদা। দুটোকে কিন্তু এক করলে হবে না, যে একবার আমি বললাম যে প্লাস হচ্ছে একবার গুণ সম্পর্কে থাকছে। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে কখন কোন সময় কিভাবে ওগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড কেসটা অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য পাওয়ার কিন্তু গুণ হচ্ছে। তাহলে যদি গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু হাফ, 2 2 ক্যান্সেল, এক্স
এক্স টু দি পাওয়ার 1, তার মানেই এক্স। তার মানে এক্স স্কোয়ারকে যদি আমাকে এক্সে পরিণত করতে হয় তাহলে একে রুট করতে হবে, তাহলে একে রুট করা মানে দুদিকেই রুট চাপাতে হবে, তা আমি এক্স স্কোয়ারকে রুট দিয়েছি। মাঝখানে সমান চিহ্ন আছে মানে এদিকে রুট করলে ওদিকেও রুট করতে হবে, তার মানে ওদিকেও রুট ওভার অফ 15 ইন্টু 135 করলাম। আচ্ছা, বাকি জিনিসগুলোকে আমি কিন্তু আপাতত মুছে দিচ্ছি, কিন্তু এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখা খুব দরকার, তোমরা মাথায় রাখবে। যদি প্রবলেম হয় রাফে কোনো একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো আপাতত, যখন সূচক চ্যাপ্টার পড়াবো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গেল, তাহলে এক্স স্কোয়ারকে রুট যদি করি তাহলে এক্স কীভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম, তাহলে এখানে এক্স লিখলাম। এবার 15 আর 135কে রুট করা নিয়ে আমাদের মূল প্রশ্ন। তাহলে আমি কি বলেছি, তাহলে 15কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 দিয়ে করলে 3 5 15, 135কে যদি করি তাহলে কত হচ্ছে, 5 3 8 একে 9, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 1 15, 3 5 15, 3 15 45, 3 5 15। দেখো এই 15কে আমরা লিখতে পারি কত, 3 ইন্টু 5 ইন্টু 135কে লিখছি 3 টু দি পাওয়ার 3, কারণ এখানে কতগুলো তিনটে 3 রয়েছে, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ হচ্ছে এবং উত্তর 3 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। সেই হিসাবে এখানে 3 টু দি পাওয়ার 3 হয়ে গেল, ইন্টু আমাদের একটা 5 থেকে যাচ্ছে। এইবার দেখো এই 3 টু দি পাওয়ার 3 আর এই 3 মিলে কি হচ্ছে, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3, মানে এর মাত্রায় 1 আছে, তার মানে 3 টু দি পাওয়ার 3 প্লাস 1, তার মানে 3 টু দি পাওয়ার 4। আবার 3 টু দি পাওয়ার 4কে যদি আমি ভেঙে লিখতে চাই তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 লেখা যায়, মানে 2 আর 2 4 হচ্ছে। আমরা সূচকের নিয়ম অনুযায়ী তো এগুলো বলতেই পারছি। এইটুকু আমাদের জানা খুব এখন দরকার, আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সোজা ব্যাপার। তাহলে স্কোয়ার রুটের নিচে যদি দুটো একই জিনিস থাকে, একটা জিনিস বাইরে আসবে, তার মানে এই দুটো যে জিনিস রয়েছে আমাদের 3 কিউব এবং 3কে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ারে, তাহলে সেটাকে আমরা ভেঙে লিখলাম 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু এই 5 আর এই 5 মিলে কত করলো, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 এর স্কোয়ার। তাহলে এইগুলো সব আমরা এখন মুছে দিলাম। মুছে দেওয়ার পর এইবার দেখো প্রত্যেকটা স্কোয়ারের নিচে, মানে রুটের নিচে 3 স্কোয়ার রয়েছে, তাহলে দুটো সংখ্যা একই রয়েছে, তার মানে 3 স্কোয়ারের জন্য 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে দুটোই 3 স্কোয়ার, তাহলে একটা 3 স্কোয়ার বাইরে আসলো, আর 5 স্কোয়ার মানে একটা 5 বাইরে এসছে, তার মানে 9 ইন্টু 5, অ্যান্সার আমাদের 45। 45 আমাদের অ্যান্সার, মানে অ্যান্সার আমাদের ডি, আমাদের অ্যান্সার। সূচকের জানা খুব দরকার, আমি বুঝতে পারছি সমস্যা হচ্ছে একটু, কিন্তু দেখো কতগুলো চ্যাপ্টার একসঙ্গে পড়ানো যায়, একটা একটা করে চ্যাপ্টার তো আমাদের সামনে এগোতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক। আপাতত তোমরা যেটুকু বললাম সেটুকুকেই মনে রাখো, তারপরে আস্তে আস্তে যখন ওই চ্যাপ্টার পড়াবো ইন ডিটেলে আরও জানতে পারবে। আপাতত এইটুকুই লাগছে। আমরা এভাবে করলে কি হবে, আমরা যদি সব চ্যাপ্টারকে জেনে নিয়ে শুরু করতে চাই আমরা শুরুই করতে পারবো না, একটা জায়গা থেকে তো শুরু তো করা দরকার, তো সেই কারণের জন্য একটু সমস্যা হবে প্রথম শুরুতে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তারপরে একটা এক্সাম্পল দেখা যায় যে রুট অফ 5 ইজ ইকুয়াল টু 2.236, রুট 5/2, 10/5 প্লাস 125, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, রুট 5 এর ভ্যালু আমাদের অলরেডি গিভেন দিয়ে দিয়েছে আমাদেরকে, তাহলে আমরা কি করব, রুট 5/2 মাইনাস অফ 10/5 প্লাস অফ রুট ওভার অফ 125, এই আমাদের অঙ্কটা রয়েছে। এইবার দেখো মেন বুদ্ধি এখানে কি লাগানো যেতে পারে, বুদ্ধি হচ্ছে একটাই, সবার ডিনোমিনেটর মানে হরকে আমি যদি সেম করতে পারি তাহলে আমাদের কি হবে, যোগ বিয়োগ করতে সুবিধা হবে, এবং যোগ বিয়োগের সময় যে নিচে যে পার্টটা থাকে লসাগু করার সময় সেই লসাগুটাও সমান হবে। চেষ্টা করা যাক দেখি নিচের পার্টটা সমান করা যায় কিনা। তাহলে দেখো নিচের পার্টটাকে সমান করার জন্য আমি কি করলাম, রুট 5 ইন্টু রুট 5, উপরেও রুট 5 দিয়ে গুণ করলাম এবং নিচে একটা রুট 5 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে 2 রুট 5 হয়ে গেল। আচ্ছা, পরের ক্ষেত্রে কি করলাম, তাহলে পরের ক্ষেত্রে কি করলাম, 2 দিয়ে নিচে গুণ করলাম, তাহলে নিচে শুধু 2 দিয়ে গুণ করলে তো হবে না, সেই টার্মটাকে সমান রাখার জন্য উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 10 করলাম। আর প্লাস 125কে কিভাবে ভাঙা যায়, দেখো 125কে যদি ভাঙা যায় তাহলে 5 2 10, 5 5 25, তার মানে এই একটা 5 বাইরে বেরিয়ে এসছে আর রুট ওভার অফ 5 এরকম রয়েছে। দেখো এখানে কিছু জিনিস আমি তোমাদেরকে বলছি,
এই যে 2√5 নিচে ডিনোমিনেটর সেম হয়ে গেল, বা এর নিচে 1 রয়েছে, 1 থাকলে কোনো ব্যাপার না, কারণ যদি 2√5 কে 1 দিয়ে ভাগ করা যায় তাহলে অ্যান্সার 2√5ই আসবে, সেটা বড় সমস্যার ব্যাপার না। কিন্তু এতে সুবিধা আমাদের কি হলো, নিচের যে লসাগু করার সময় যে ডিনোমিনেটর পার্টটা রয়েছে সেটা 2√5ই থেকে গেল, আলাদা আলাদা কোনো সংখ্যা আসলো না। এটা একটা প্রশ্নের সলিউশন আমরা বললাম। এরপরে যেটা প্রশ্ন হতে পারে মনে, যে এটা কি করে সম্ভব। দেখো 5⁻½ ইন্টু, আমরা কি বলেছিলাম, একটা জিনিস বলেছিলাম যে √5 মানে কিন্তু 5⁻½ তাহলে উপরে আমি কি করলাম, একটা √5 দিয়ে গুণ করলাম, নিচেও একটা √5 দিয়ে গুণ করলাম। আগে আমাদের ছিল কত, √5/2 ছিল। আমি কিন্তু এই প্রবলেমটার কথা বলছি। তাতে কি হলো, উপরে 5 × 5, তার মানে 5⁻½ ইন্টু 5⁻½ কিন্তু মাল্টিপ্লাই হলো, নিচে যেরকম 2√5ই থাকলো। এবার আমি কি বলেছিলাম, যদি গুণ সম্পর্কে এরকম থাকে 5 এবং দুজনের নিচের সংখ্যাটা যদি সমান হয়, এও 5 যদি হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তার মানে 5⁻½ প্লাস হাফ, তার মানে অ্যান্সার হবে 5⁻1, তার মানে 5। এটা কিন্তু ওরই একটা পরিণাম, যে কথাটা বলেছিলাম তারই একটা পরিণাম দাঁড়াচ্ছে, এবং সেটাকে ব্যবহার করে আমরা এখানে কাজ করছি। এটা রাফে থাকলো, তোমাদের বুঝতে সুবিধা হবে পরে। তার মানে এখানে আলটিমেটলি কত রয়েছে, উপরে 5 রয়েছে, কিন্তু তার মানে √5 ইন্টু √5 = 5, এটাই বোঝাতে চাইলাম। তাহলে 2√5 এর সঙ্গে যদি 2√5 ভাগ করা যায় তাহলে অ্যান্সার 2√5ই হবে। তাহলে 2√5 এর সঙ্গে আবার একটা 5 গুণ করছি, তাহলে অ্যান্সার কত হবে, 10√5। প্রশ্ন আসতে পারে 10 কি করে আসলো, √5 × √5 = 5, সেটা দেখিয়ে দিয়েছি এইখানটায়। √5 × √5, √5 × √5, আরো ক্লিয়ার করে এখানে দেখাচ্ছি ব্যাপারটিকে, ইকুয়াল √5 × √5, ঠিক আছে। আর নিচে 2√5টা আমার আপাতত জানার দরকার নেই, ওটা তো আমরা এখান থেকেই বুঝতে পারছি। তারপরে √5 × √5 = কি করে 5 হয়, কিন্তু 5 এর পাশে দেখানো আছে। এবার সেই হিসাবেই আমরা কিন্তু 10√5 লিখলাম, -20, কারণ 2√5 আর 2√5 ভাগ করলে 1 আসে, 1কে 20 দিয়ে গুণ করলে 20 হয়, আর প্লাস 2√5 × 5√5, দেখো 2√5 × 5√5, তার মানে কি 2√5 × 5√5। তাহলে এখানে কি হলো, 5-এর সঙ্গে 2 গুণ করলাম, আর √5 এর সঙ্গে √5 গুণ করলাম, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, আর √5 এর সঙ্গে √5 গুণ করলে 5, অ্যান্সার কত হলো, 50। তাহলে এখানে আমরা একবারে 50 লিখলাম, এটাকেও সাইডে রাখলাম, যদি বোঝার সুবিধার্থে এটাও কাজে লাগতে পারে, এটাও রাফে রেখে দিয়েছি, তোমরা দেখতে পারো। তাহলে এবার কি হলো, 50 প্লাস 5 × 2√5, তাই তো, তাহলে 10√5, আচ্ছা গেছে, মানে 30, 10√5 - 30, এটা আমাদের আসছে। তাহলে 10√5 প্লাস অফ 30 ডিভাইড বাই 2√5, এরকম আমাদের উত্তর আসলো। √5 এর ভ্যালু বলেছে 2.236। তাহলে দেখো এখানে কোনো সমস্যা করেছি কিনা একবার চেক করি। 2√5, তো এখানে আমরা কি করলাম, √5 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, তো উপরে 5 যা গেল, আর এখানে 2√5 মানে উপরে 10, 20, 2√5 1, তো এখানে একটা ভুল আমরা এখানে করেছি। দেখো 2√5 এর সঙ্গে যদি 2√5 আমরা ভাগ করি তাহলে এখানে তো 5 হবে আমাদের। 2√5 এর সঙ্গে √5 এ ভাগ করলে পরে তো অ্যান্সার 1 আসে, তা 1 এর সঙ্গে যদি √5 × √5 মাল্টিপ্লাই করি তাহলে তো 5 আসছে আমাদের, তা ওখানটা আমরা ভুল রেখেছিলাম 10√5, তাহলে এখানে 5 হবে আমাদের, 5 - 20 প্লাস 50 -50, ঠিক আছে। তাহলে এবার কি হবে, ভুলটা তোমরা ধরতে পেরেছো তো, কি বললাম, এই 2√5 এর সঙ্গে এই 2√5 যদি ভাগ করি তাহলে অ্যান্সার আসে আমাদের 2√5, এই 1, অ্যান্সার আসে আমাদের 1। এই সেই 1কে দিয়ে যদি আমাদের উপরের এই টার্মটাকে গুণ করা যায় তাহলে অ্যান্সার কত হয়, √5 × √5 মানে 5,
তা 5 ইন্টু 1 মানে 5, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম 10.5, ফালতু লিখেছি। যাই হোক, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে আমাদের। তো এবার কি হলো 50, আর এদিকে হচ্ছে আমাদের 55 মাইনাস 20, 55 মাইনাস 20 মানে 35/2√5। তাহলে আমরা দেখো একটা জিনিস লিখতে পারি, 5 ইন্টু 7 35 লিখতে পারি, আর নিচে 2√5। আমরা কি বলেছিলাম √5 ইন্টু √5 ইকুয়ালস টু 5, তাহলে সেভাবেই আমরা √5 কে লিখলাম এবং নিচে 2√5 রাখলাম। √5 ক্যান্সেল, তাহলে 7 ইন্টু √5 এর ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 2.236 বাই 2 দিয়ে যদি একে কাটাকাটি করি তাহলে কি হয়, 2 একে 2 একটা পয়েন্ট বসে গেল, আবার 2 একে 2 আবার 2 একে 2 মানে এখানে অবশিষ্ট 1 থাকলো, 3 থেকে 1 থাকলো, তাহলে 16, 8 দুগুণে 16, তাহলে 118। এবার এগুলোকে গুণ করব, 7 8 56, 6 হাতে 5, শতককে 7 আর 5 12, 2 হাতে 1, শতককে 7 আর কি হলো 7 8 56, 6 হাতে 5, শতককে 7 আর 5 12, 2 হাতে 1, শতককে 7 থেকে 8 আর শতককে 7, 7.826, তার মানে বি আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ছোটখাটো ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটাও বুঝিয়েছি। এবার তোমরা নিজে একবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো কিছু এক্সাম্পলের সঙ্গে।